ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও না বেশ ভালোই আছি। তো সকালবেলা দেখছো আজকে পুরি করছি, তার কারণটা তোমরা একটু পরে বুঝতে পারবো। আর থাম্বনেল দেখে তো হয়তো তোমরা বুঝতেই পারছো যে আজকে কী হতে চলেছে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সকালবেলায় কিন্তু আমার স্নান টান সব হয়ে গেছে, আর এত টেস্ট হয়েছে না পুরি আর সবজিটা, সবাই প্রশংসা করেছে। তো খুব টেস্ট হয়েছে আর কি। তো পুরি সবজি খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম আর কি টোটোতে করে ঘুরতে। তো ঘুরতে মানে ওই যে আমার হাজব্যান্ডের আজকে বার্থডে। তো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কীভাবে বার্থডেটা সেলিব্রেশন করব, আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো ব্লগটা কিন্তু দেখতে থাকো, আশা করি ভালো লাগবে স্কিপ না করে। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি। তো এই জায়গাটার মধ্যে আগেও আমরা এসেছি, এখনও আজকেও আবারও এসেছি। তো ওই যে ফ্রেন্ডটা যে হাই বললো না, তো ওই ফ্রেন্ডটা এখানে কোনো দিনও আসে নাই। তো ওর জন্য আর কি আমরা ভাবলাম কি চলো, যদি ও আসে নাই তাহলে আসি। আর আমরা যে আরেকদিন এসেছিলাম, আমরা আরেকদিন এসেছিলাম, তো আমরা না এই জায়গাটা না সম্পূর্ণটা ঘুরি নেই। তো আজকে একটু ভালো করে আর কি ঘুরছি। তো দেখো আজকে আর এত গরম, এত রৌদ্র। এই বাচ্চাটা যে আছে কি বলে, তো ওই যে আমাকে মারলো, ঠিক আছে। তো আমার ছেলে দেখো লাঠি নিয়ে চলে আসছে ওকে মারার জন্য। এখানে এমন এমন সিন হচ্ছে না কি বলবো। আর এই পাশের ইসিটা দিয়ে আমি হেঁটে গিয়েছিলাম না, তো এটাই আর কি, আমরা সবাই গিয়েছিলাম, আমি কেন বলছি। তো সব ভয় পাচ্ছিল আর কি। তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখো জায়গাটা কতটা সুন্দর, নিরিবিলি একদম, চারপাশে সবুজ ঘেরা জায়গা, কত সুন্দর মাঠটা। তো খুব সুন্দর লাগছে। তো এই যে আমরা তো এখানে কয়েকজন এসে বসে আছি। আরও ওই যে দুইজন আসলো, তোমাদের দাদাভাইয়ের বন্ধু। এটা না ছোটোবেলাকার বন্ধু রাজা। তো খুব সুন্দরভাবে আমরা বার্থডেটা সেলিব্রেশন করলাম। আর আমরা কেক নিয়ে যাইনি, তো ওকে বলছিলাম কি তুমি কেকটা নিয়ে এসো, ঠিক আছে। তো ও নিয়ে আসছে, কারণ কি আমরা নিলে তো কেকটাও তোমাদের আমার হাজব্যান্ড আর কি যে বুঝতেই পারবে। তো ওর জন্য ভাবলাম কি কেকটা তো কাটাবো। কেকটা আমি প্রতি বছরই না বাড়িতেই কাটাই, ঘরে 12টার সময়। তো এবার কাটাই নেই। এবার আমার আগের থেকে প্ল্যান ছিল যে একটু বাইরে ঘুরবো, বাইরে একটু পার্টিটা করব। তো ওর জন্য আর কি আমি বাইরে করলাম। আর এই যে বাইরে একটু কেকটা কাটালাম। প্রতিবার বাড়িতে কাটাই না, এবার একটু অন্য রকমটা করার চেষ্টা করলাম। তো সবাই মিলে খুব এনজয় করছি। আর আমার ছেলে কিন্তু দেখো ও একার মতো ঘুরছে, খেলছে, তারপরে কুত্তাগুলোকে খাওয়া দিচ্ছে, ও এরকমটা করছে। তো এখন আমরা কেক কাটিং করব। তো সব এখন ঠিকঠাক করা হচ্ছে আর কি, যে কেকটা কাটবে। তো দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, বলছে ফটো উঠাবে সবাই মিলে। তো সবাই মিলে আমাকে বলছে কি তুমি এসে এখানে দাঁড়াও। তো আমার তো লজ্জা লাগছে, তো আমি বলছি না আমি দাঁড়াবো না। তারপরে তো তোমাদের দাদাভাই আর পুচকুসোনায় কাটলো। আর এদিকে না ক্যামেরাটা না সেট হচ্ছিল না, ভালো করে দেখা যাচ্ছে না। তো ভাবলাম তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ভালো করে লাগাও, দেখো কোথায় দেখা যাচ্ছে আর কি ভালো করে। তো আর কি ওভাবে লাগিয়ে এখন আমরা কেকটা কাটিং করব। আর সবাই সেলফি ওঠার তালে আছে, সবাই সেলফি খিচিয়ে সবাই যা মজা করছে না কি বলবো, খুব মজা করছি সবাই আমরা। তো এই যে এখন এই ফুলঝুরিটা আর কি আগুনটা যে জ্বলবে, আমি তো একদম চমকাই উঠে গেল, তোমরা দেখতেই পারছো ব্লগে। আর দেখো না আমার তো এরকম বলতে এতটা লজ্জা লাগছে না, ভাল লাগে না এই হ্যাপি বার্থডে। তো ওই ফ্রেন্ডটা বলছিল কি গানা লাগাও, গান লাগাইয়ে বলতে, মুখ দিয়ে বলবো না। তো ওখানেও একটু অনেক হাসি হচ্ছিল। তারপরে তো বললাম কি না সবাই তাহলে মুখ দিয়েই বলো। তো মুখ দিয়ে বলা হলো। এই যে এখন কেক টেক খাওয়া হবে। খুব মজা করেছি, খুব মজা করেছি, বলার বাহিরে না, এত সুন্দর মজা করেছি। আর জায়গাটাও দেখো কত সুন্দর লাগছে না, একদম ওই যে ওই পাশে নদী, তারপরে গাছ, সবুজ ঘাস, জাস্ট একদম খুব সুন্দর লাগছে। আর সবাই কিন্তু আমরা খুব মজা করেছি, খুব এনজয় করেছি। দেখো সবার একদম গালে মুখে লাগিয়ে কি অবস্থা। তো শুধু এখানে একজন আছে, ওই যে হোয়াইট কালারের যে শার্টটা পরেছে দেওয়ারটা, ও না কি জানি বলে ননভেজ আর কি, ওর ডিম খাবে না। তো ডিম দিয়ে তো কেকটা আছে, তো ও খাবে না। মাছ মাংস ওর কিছু চলবে না, আজকে নাকি ওদের নিরামিষ। তো আমরা কি করলাম বলো তো বন্ধুরা, ওর জন্য আমরা ম্যাগি বানিয়ে তোমাদের দাদাভাই আর কি নিয়ে আসলো, ও ম্যাগি খাবে। আর আমরা তো রুটি মাংস খাবো।
তো রুটি মাংস কিন্তু আমাদের অর্ডার দিয়ে বানানো হয়েছে। তো এর আগের বার যখন আসছিলাম তো এখানেই বানিয়েছিলাম, মানে রুটি মাংসটা বানাই নাই, মানে বানাতে অর্ডার দিয়েছিলাম। আর এইবারও কিন্তু এখানেই অর্ডার দিয়েছিলাম, কিন্তু আগের বারেরটা এত টেস্ট হয়েছিল কি বলবো, কিন্তু এইবারেরটা অত টেস্ট হয়নি। আর আগের বারও এই ছেলেটাকে আমরা খেতে দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, কিন্তু এবারও ওই যে কেকটা শুধু দিলাম। হ্যালো, আর দেখো এদিকে সবাই কিন্তু আমরা ফটো উঠিয়ে এসে এখন পুচকুসোনাদেরকে আর কি সবাইকে খাইয়ে দিচ্ছি আর কি। দিয়া, আমায়রা আর আসরাত সবাই মিলে খাচ্ছে। তো ও খাচ্ছে না, ওকে না মানে ওর মা একদম মানে ম্যাশ করে খাওয়ায়, তো তো ওর অসুবিধা হচ্ছে খেতে। তো বৌদিকে বললাম তুমি ওখানে নাও, নিয়ে তারপরে ওকে ভালো করে হাত দিয়ে চটকায়া খাইয়ে দাও, তারপরে ওকে চটকায়া হাত দিয়ে আর কি খাইয়ে দেবে। আর ছেলেটার যে কথা বললাম না বন্ধুরা, ও না এখানেই থাকে, ঠিক আছে। তো ওকে আমরা মানে আগেরবারও যখন আসছিলাম তখন টাকা দিয়েছিলাম, এবারও টাকা দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য এই যে আমরা খাওয়া যে খাচ্ছি না, আগেরবার তো এখানে ছিল কিন্তু এইবার ও ছিল না। আমাদের খাওয়াগুলো এত বেঁচে যায়, মানে এই যে রুটিটা এতটা মানে বাজে সে বানাচ্ছে, মানে কি বলবো, মানে এত মানে খারাপ হয়েছে না, মানে খাওয়াই যাচ্ছিল না ভালো করে। তো ওর জন্য রুটিটার জন্য না মানে তরকারিও বেঁচে গিয়েছে, রুটিও বেঁচে গিয়েছে। তো কি বলা যায় বলো, রুটিটা যে ওকে আমরা দিব, ও না ছিল না। যখন যাচ্ছি আর কি রাস্তা মানে গেট পার হয়ে যাব এখান থেকে, তারপরে ওকে দেখি, তো তোমাদের দাদাভাই তো দাঁড়িয়ে তারপরে ওকে টাকা দিয়ে দিল, কিন্তু কি কপাল যে ওকে আর খাওয়াটা আমরা দিতে পারলাম না। তো থাকলে কত সুন্দর ও খেতে পারতো। তো খুব মায়া লাগে ওই বাচ্চাটাকে দেখলে, জানো তো আমার না খুব মায়া লাগে, আর এরকম বাচ্চা দেখলে না আমার জানি কেমন জানি লাগে মনটা। তো দেখো তোমাদের বললাম না আমরা তো সবাই খাবো, আর এ দেখো এ ম্যাগি খাচ্ছে। তো আমরা তো খাচ্ছি মাংস, মানে চিকেন আর রুটি। তো তোমাদের দাদাভাই পরে বলল আর কি, ভাবছে যে ইস পরোটাও আনতে পারতাম, পরোটা করতে পারতাম, মানে বললে পরোটা করে দিত, আর মানে পেঁয়াজ লঙ্কাও দিতে পারতো। সবাই খাচ্ছি আর বলছি, মানে বলতেছি আর কি, মানে ওখানে তো কেউ বলতেছি না, মানে রাত্রে আর কি খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ডের মানে বলছে আর কি যে রাত্রেবেলা যদি মানে রাত্রেবেলা বলছে আর কি যে যদি মানে পরোটাটা করতাম তাইলে হয়তো ভালো হতো, আর চিকেন কষাটার সাথে পরোটাও ভালো লাগতো, আর পেঁয়াজ লঙ্কাও দিলেও ভালো লাগতো। মানে আমরাই বলছি, ওরা তো আর কেউ বলবে না, তো ওটাই বলছি আর কি। তো আমরাই বলছিলাম রাত্রেবেলা। তো আমরা বললাম হ্যাঁ এভাবে করলেও কিন্তু বেশ মজা হতো, কিন্তু এই যে এভাবে না অতটা ভালো করে সত্যি কেউ তৃপ্তি করে খেতে পারলাম না আমরা, কারণ যে অনেকগুলা মানে বেঁচে গিয়েছে, আর অনেকগুলো রুটি অর্ডার দিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই আর কি। খাওয়া তো আর বেস্ট করা যাবে না, তাও আমরা যতটুকু পেরেছি খেয়েছি, আর যতটুকু পাই নাই মানে নিয়ে গিয়েছি আর কি, বাড়ি নিয়ে গিয়েছি। তো রাত্রেবেলা না আমি চিকেন রান্না আর করি নাই, মানে চিকেন বলতে কোনো সবজি রান্না করি নাই, এই চিকেনটা দিয়ে হয়ে গিয়েছিল আমাদের, আর জাস্ট শুধু ভাত করেছিলাম। তো আমরা তো আরাম দিয়ে খাচ্ছি আর কি, ভালো করেই একটু মজা করে খাচ্ছি আর গল্প করছি। অনেকটা টাইম লেগেছে খাইতে আমাদের সবারই, কারণ যে গল্প করছি আর খাচ্ছি। তো খেতে তো জানোই তোমরা অনেকটা সময় লেগে যায় খাওয়া দাওয়া করতে, গল্প করতে করতে খেলে আর কি। আর চারপাশে কুত্তাগুলোর অত্যাচার, আর আমার ছেলে ওকে একটা হাড্ডি ধরিয়ে দিয়েছিলাম। এর আগে ও না এখানে থাকতে ছিল না, ও যে আমায়রা ছিল সেটা টোটোর মধ্যে, ও বারবার টোটোতে যাচ্ছে আর ওকে না মারছে। আমার ছেলেটা এত দুষ্টু না কি বলবো, মানে মেয়ে বাচ্চাকে দেখতে পারে না, মানে ওর থেকে কিন্তু সবাই বড়, এও বড় ও বড়, এও কিন্তু ছোটো আমার ছেলে, তাও কিন্তু ও কী করছে, ও মারছে ওদেরকে। তো ওকে দিয়ে দিলাম হাড্ডি, খেলো, সবাই খাওয়া দাওয়া করে একটু মজা করলাম, ফটো উঠলাম, যতগুলো এনজয় করার অতগুলো একটু এনজয় করে এখন আমরা যাচ্ছি রাস্তায়, তারপরে আইসক্রিম খেতে তারপরে একটা জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে একটু আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে তারপরে এখন আর কি বাড়ির দিকে যাব। অনেকটা রাত্রি, মানে রাত্রি কি সন্ধ্যা লেগে যায় আর কি। তো এখন জাস্ট খালি ফারেস্টা থেকে বের হয়ে এক জায়গায় আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম আর কি।
তো ওই যে ওই ফ্রেন্ডটা দেখতেই পারছো তোমরা, ওই ফ্রেন্ডটা আর কি আইসক্রিম কিনে দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু আমরা বাড়ি চলে আসবো। তো বন্ধুরা এই যে আমরা মাত্র আসলাম, কারেক্ট 7টা বাজে, ঘড়িতে দেখো, এই যে দেখো। আর পুচকি সোনালে দেখো মুড অফ বসে আছে। বাবা আমার কলিজা টুকুরা, আমার ছন্টু বেটা। তো বন্ধুরা ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থেকো, আমাকে সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি ভালো লাগলে তোমাদের মানে আত্মীয় স্বজনের কাছে আমার ব্লগটা শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, গুড নাইট।